মধ্যবিত্ত ঘরে বিলাসিতা না করে অল্প জিনিসেও রুচির পরিচয় দিয়ে সুন্দর করে ঘর গুছিয়ে রাখা যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো সকালবেলায় প্রথমে কি করছে বলো তো, এই প্লেটগুলো আর বাটিগুলো না বের করেছিলাম কালকে একটু, তো সেই জন্য না আর কালকে আর গোছানো হয়নি, ধুয়েছিলাম রাত্রেবেলা, তো সেই জন্য না এখন একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে বাইরে থাকলে ভালো লাগে না, তো ভাবলাম কি সকালবেলা এগুলোকে গুছিয়ে নিই তারপরে করি। তো এই দিকটা আমার বাটিটা পড়ে গেছিলো নিচে, তো এটা আবার একটু ঠিক করে নিলাম। আসলে সুন্দরভাবে থাকলে না জিনিসটা দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তারপরে এই যে সকালবেলার কাজকর্মগুলো শুরু করেছি, কারণ এই যে বাবান হচ্ছে রাত্রেবেলা না ল্যাপটপ চালিয়ে বসেছিল, তো ল্যাপটপটা গুছিয়ে টেবিলে রেখেছে, কিন্তু এই ল্যাপটপের এই জিনিসগুলো না আর গুছিয়ে রাখেনি, তো সেই জন্য না সেটাই আমি এখন গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, এগুলো সবটা গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজগুলো করব। একদিক থেকে কাজটা একটু এগিয়ে রাখি, তো ভাবলাম এগুলোই আগে শুরু করি, গোছানোটা আগে করি, তারপরে তো আছেই অন্য কাজগুলো করব তখন। আর হচ্ছে এগুলো কাজটা শেষ করে নিই, তারপরে আজকে না আলমারিটা একটু গুছিয়ে নেব, কারণ অনেক দিন ধরে না আলমারিটা গোছানো হচ্ছিল না। শাড়িগুলো না একটু অগোছালো হয়ে আছে, তো ভাবলাম কি আগে এই দিক ঘরটা আগে গুছিয়ে রাখি। গুছিয়ে নিলে তখন একবার আলমারি ধরলে না তখন অনেকটা সময় লাগবে ওটা গুছিয়ে নেওয়ার জন্য, তো সেই জন্য ভাবলাম কি যে এইটা আগে করে নিয়ে তারপরে ওই ঘরে যাব। তো আগে এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা একটু কুঁচকে যায়, কারণ ওই বাবার না অনেক সময় শুয়ে শুয়ে মোবাইল দেখার, এখন এই যে টিভি পেয়েছে, অবশ্য টিভিতে এখনও কেবল নেওয়া হয়নি। তারপরে হচ্ছে বাবান হচ্ছে ওই কী বলে পেন ড্রাইভ দিয়ে মহাভারত চালিয়ে দেখে। এতদিন ধরে তো সেই ল্যাপটপে চালিয়ে দেখতো, তো এখন টিভিতে না পেন ড্রাইভ দিয়ে বাবানের বাবা পেন ড্রাইভে ল্যাপটপ থেকে নিয়ে নেয় মহাভারতগুলো, তো তারপরে হচ্ছে টিভিতে চালিয়ে দেয়। কারণ আমিও টিভি সেরকম পছন্দ করি না দেখতে, বাবানের বাবাও খুব একটা পছন্দ করে না। আসলে এখন ফোন হয় না, টিভির প্রতি কোনো মানে কি ভালোবাসাটাই মনে হচ্ছে উঠে গেছে, এখন আর সেরকম করে কোনো ভালোবাসাটাই নেই। তো আর দেখারও না ইচ্ছে একদমই সত্যি বলতে নেই, তো সেই জন্য শুধুমাত্র টিভিটা বাবানের জন্যই নেওয়া, নইলে তো আমরা টিভি নিতামও না, শুধুমাত্র বাবানের জন্যই নেওয়া হয়েছে, কারণ ও অত ফোন দেখাটা উচিত না বাচ্চাদের, তো ও একটু কার্টুন দেখতে পারবে তার জন্য আর কি ফোন টিভিটা নেওয়া, তো সেই জন্য সবসময় তো ফোন দেখে তার জন্য। তো যাই হোক, এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসি এই ঘরে। তো ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই, কারণ আলমারির সব শাড়িগুলো না এই বিছানার উপরেই রাখবো, রেখে তারপরে হচ্ছে আবার আলমারিটা পরিষ্কার করে তারপরে একটু মুছে নেব, নিয়ে তারপরে গোছাতে হবে। তো সেই জন্য ভাবলাম বিছানাটা আগে একটু ঠিক করে নিই, তারপরে হচ্ছে সব শাড়িগুলো মানে বিছানায় রাখবো, রেখে তারপরে আবার সুন্দর করে গুছিয়ে নেব। আর শাড়ি তো পরা হয় না, সেই কারণে সেরকমভাবে গোছানো হয়ে ওঠে না। সব সময় তো এই যে যেখানেই বেরোচ্ছি চুড়িদারই পরা হচ্ছে বেশি, তো সেই কারণে আলমারিটা বেশিরভাগ অগোছালো হয়েই থাকে। মানে শাড়িগুলো গোছানোই আছে, এইদিকে হচ্ছে বাবানের কিছু জামা প্যান্ট আছে, তো সেগুলো একটু অগোছালো আছে, তো ভাবলাম তাহলে একবারে সব কিছু নামিয়ে নিয়ে তারপরে গোছাতে শুরু করি, এতে ভালোই হবে তাহলে। আর শাড়িগুলো তো যেরকম সেরকমই পরে আছে, কারণ শাড়ি তো একদমই পরা হয় না। তো যাই হোক, এদিকে যে কটা শাড়ি আছে, খুব একটা শাড়ি নেই আমার, কারণ শাড়ি সেরকমভাবে পরা হয় না, তো সেই জন্য শাড়িও আর সেরকমভাবে নেওয়া আমার হয়ে ওঠে না। তো আলমারিতে ধয় না থেকে অনেক শাড়ি, যেগুলো শাড়ি একদমই পরা বন্ধ হয়ে গেছে, ধর সেই আগে থেকে নেওয়া হয়েছে, অনেক শাড়ি তো পরা মানে যেগুলো পরি বলতে পারো মাঝে মধ্যে কখনো, সেই শাড়িগুলোই আলমারিতে আছে। যেগুলো একদমই ধরো পরা বাদ দিয়ে দিয়েছি, সেগুলো অনেক শাড়ি বস্তাতে ভরে আমি বক্স খাটের মধ্যে রেখে দিয়েছি, কারণ আলমারিতে জায়গা ধরতো না। কারণ আগে তো একটা আলমারি ছিল, ওই ঘরে শোকেসটা নেওয়া হয়নি, তো সেই কারণে না সব শাড়িগুলো বস্তাতে ভরে আমি বক্স খাটের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেই কারণে না ওই শাড়িগুলো আর পরা হয় না দেখে আর বের করা হয় না, সব শাড়িগুলোই বক্স খাটের মধ্যেই আছে। যেগুলো মানে এখন নেওয়া হয়েছে বা পরা হয় মাঝে মধ্যে কখনো, সেই শাড়িগুলোই বলতে পারো আলমারিতে আছে। নাহলে আরও অনেক শাড়ি আছে যেগুলো আমি সব বস্তাতে করে রেখে দিয়েছি, আসলে ওগুলো আর পরা হয়ে ওঠে না। এগুলো শাড়ি পরা হয় না, ওগুলো তো আরও পরা হয় না, তো সেই জন্য রেখে দিয়েছি। তো যাই হোক, আলমারি থেকে সব শাড়ি বের করে কিন্তু আলমারিটা একটু পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়ে তারপরে হচ্ছে যে শাড়িগুলো গুছিয়ে রাখি, যেভাবে ছিল সেভাবে আরেকবার করে গুছিয়ে নিলাম, আলমারিটা একটু মুছলাম, তো সেই কারণে তো একটু শাড়িগুলো ভালো করে গুছিয়ে উপরের কতগুলো রাখলাম আর নিচে কিছুটা রাখবো। আর বাবানের অনেকগুলোই জামা প্যান্ট আছে, সেগুলো এখনও গোছানো হয়নি, এগুলো শাড়িটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাবানের জামা প্যান্টগুলো গুছিয়ে নেব। তো এদিকে দেখো যে কটা শাড়ি আছে সে কটাই নিচ্ছি, গুছাচ্ছি। অনেক শাড়ি আছে যে সেটা না, মোটামুটি আছে আর কি। তো যাই হোক, এদিকটা সবটা গোছানো হয়ে গেল, এখন বাবানের জামা প্যান্টগুলো গোছানো হয়ে গেছে মোটামুটি, গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রাখবো। তো এদিকে দেখো বাবানের যেগুলো পরার জন্য জামা প্যান্টগুলো, ছোটো ছোটো জামা প্যান্ট, তো খুব একটা বাবানের ছোটো জামা প্যান্ট তো ছোটো ছোটো হবেই,
তো যাই হোক, এদিকে সবটা রাখলাম। এদিকে বাবানের পাপার পাঞ্জাবি আছে, তো সেগুলো রাখলাম। আর বাবানের পাপার সব জামাকাপড় তো ওই ঘরে শোকেসের মধ্যে রাখা হয়, আর আমার চুড়িদারগুলো সব ওই ঘরে রাখা হয়। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে যেভাবে গোছায় আর কি, আর সেভাবে গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে এদিকে সবটা গোছানো হয়ে গেল। আসলে এইটুকু করতে হয়তো খুব একটা সময় লাগলো, মানে ভিডিওতে তো খুব একটা সময় লাগলো, কিন্তু করতে অনেকটা সময় লেগেছে। শাড়িগুলো যেহেতু ভাঁজ করাই ছিল, কিন্তু বাবানের জামা প্যান্টগুলো গোছাতে অনেকটা সময় লাগলো। অনেক কিছু জায়গা মতো রাখা হলো, কিছু জিনিস বের করা হলো আলমারি থেকে, যেগুলো প্রয়োজন নেই সেই জিনিসগুলো একটু সরিয়েও রাখলাম। তো যাই হোক, ঘরটা এবার প্রতিদিনের মতো একটু গুছিয়ে নিই, যেরকম প্রতিদিনই গোছানো হয় ঠিক সেরকমভাবেই গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপর এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। আসলে অনেকটা সময় লেগে গেল এই আলমারি গোছাতে। ভাবছিলাম আজকে গোছাবো না, তো ভাবলাম গুছিয়ে নিই। আর অনেক দিন ধরেই গোছাবো করে, মানে আজকে গোছাবো কালকে গোছাবো করে আর গোছানো হচ্ছিল না। তো ভাবলাম আজকে গুছিয়ে নিই, অনেক দিন ধরে যখন ভাবছি আর গোছানো হচ্ছিল না, তো গুছিয়ে নিলাম। তো গোছানো শেষ করে তারপর এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। আর ওই দিকের ঘরটা তো আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে, যখন ঘরে সব কাজ করছিলাম তখন তো গুছিয়ে মানে ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন এই যে ডাইনিংটা ঝাড় দিচ্ছে। আজকে অনেকটা বেলাও হয়ে গেল, এদিকে জামা কাপড় কাচ মানে গোছাতে অনেকটা টাইমও চলে গেল। তো যাই হোক, এদিকটা আমি এখন ঝাড় দিই, ঝাড়টা দিয়ে তারপরে উঠানটা ঝাড় দেবো। আজকে আর ঘর মুছবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো নইলে স্নান পুজো আছে, ওগুলো করতে অনেকটা আবার সময় লেগে যাবে, কারণ সকালবেলা পুজো দিই তো। আর সকালবেলা পুজো না দিলে না মনটা না কেমন যেন করে, জানো তো, একদমই ভালো লাগে না যে সকালবেলা পুজো দিতে পারছি না, তখন মনটা না কেমনই করে। সে পরেও পুজো দেওয়া যায় রান্নাবাড়ি শেষ করে, তারপরেও কিন্তু সকালবেলা দিয়ে এখন অভ্যাস হয়ে গেছে। এখন ওই সকালবেলা পুজো না দিলে আর ভালো লাগে না। তো এই যে বাড়িতে আসছে আমাদের এখানে বিড়াল এসে তো সারাক্ষণ বাবান তো মুড়ি দিতেই আছে বিড়ালের জন্য। এই যে বিড়াল ছোটাছুটি করছে, আর বিড়ালটা হচ্ছে বাবানের মানে বাবান এত পছন্দ করছে, তার জন্য বিড়ালটার বাড়িতেই রাখা হচ্ছে। কারণ সেরকমভাবে কোথাও যাচ্ছেও না, মুড়ি দিচ্ছে, ভাত তো সেরকমভাবে খায় না বিড়ালটা, ছোটো বাচ্চা যেহেতু। বাবান কি করছে, মুড়ি দিচ্ছে, জানো তো, মানে যখনই আসে সবসময় মুড়ি দিয়ে রাখছে। আর বিড়ালও বাড়িতে থাকছে, একটা বাটিতে করে জল দিয়েছে যাতে বিড়াল জল খেতে পারে। তো এইভাবেই চলছে। তো যাই হোক, এদিকে সকালবেলা বাসি কাজকর্ম করে স্নান করলাম, স্নান করে চলে এসেছি যে ফুল তুলতে। আর তোমরা তো জানোই আমার এই জবা গাছে কত না ফুল দেয়, এত ভালো লাগে, এত ফুল দেয় তোমাদের কি বলবো। আর যতই ফুল তুলি না, প্রত্যেক দিন এই যে গামলাটা নিয়ে আসি বা ঝুড়ি নিয়ে আসি, ঝুড়ি ভর্তি ফুলগুলো তুলি, এত ভালো লাগে কি বলবো। আর এই যে দেখো ভেন্ডি গাছের ফুলটাও দেখতে কিন্তু ভীষণ সুন্দর না বলো। আর গাছে দেখো কত ভেন্ডিও ধরে আছে। তো আজকে আর ভেন্ডি তুলবো না, কারণ হচ্ছে খুব একটা হয়নি, মানে কালকে তুলবো, তাহলে একটু বেশি পাওয়া যাবে। আর আমাদের লঙ্কা গাছেও প্রচুর লঙ্কা ধরেছে। তো বাবাকে বলেছে কি তুমি লঙ্কাগুলো তুলে দিও, তো আমার আর ভালো লাগে না লঙ্কাগুলো তুলতে, তো তুমি তুলে দিও। তো ওই বললো ঠিক আছে তুলে দেবো। আর এই যে সেই বিড়ালের বাচ্চা যেটা বাবান এত ভালোবাসে, বিড়ালের একটা নামও দিয়েছে জানো তো, তা আমি আবার ভুলে গেছি নামটা, নইলে তোমাদের আমি বলতাম। আসলে বিড়ালের সুন্দর একটা নামও দিয়েছে, তো সেটা নাম ধরেই ডাকে। আর যখনই বিড়াল আসে তখনই মুড়ি দেয় খেতে, মুড়ি দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, বাটিতে করে জল দিচ্ছে, এভাবেই চলছে। আর বাবান তো বলছে বিড়াল আমাকে খুব ভালোবাসে, আমার পিছু পিছু ঘুরে, আমি যেখানে যাই সেখানেই যাচ্ছে বিড়ালটা, আসলে ওই বেশি খেতে দেয়, তো সেই জন্য বিড়ালও ওকে বেশ চিনে ফেলেছে, তার জন্য সবসময় ওর পিছু পিছুই থাকে। ঘরের মধ্যে ঢুকতে চাই, আমি আবার বিড়ালটাকে ঢুকতে দিই না, কারণ কি বলো তো, ঘরের মধ্যে কখন রান্নাঘরে ঢুকে কী মুখে দিয়ে দেবে বলা যায় না। তো সেই জন্য বাইরেই থাকে, বাইরে খেলাধুলো করে, ঘরের মধ্যে ঢুকতে দেওয়া হয় না সেরকম বলতে পারো। তো যাই হোক, এদিকে ফুল তুলে চলে এসেছি এখন এই যে ঠাকুর ঘরে। তো এই যে পুজো শুরু করেছি, আর গাছ থেকে অনেকগুলো বেলপাতাও তুলে নিয়ে এসেছি। আর তোমরা তো জানোই আমাদের তো বেল গাছ নেই, পাশের বাড়ি থেকে বেলপাতা নিয়ে আসি, রাস্তার সাথে গাছ আছে, একদিন তো তোমাদের দেখিয়েছিলাম, তো সেখান থেকে বেলপাতা নিয়ে আসা হয়। তো যাই হোক, এইদিকে দেখো আমি এখন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর ভালো লাগে দেখতে না বলা এভাবে ফুল দিয়ে সাজাতে। তো যাই হোক, এদিকে পুজো দিতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। সুলতানা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো আপু, সবসময় ভালো থেকো আপু, আমার ছেলে খুবই অসুস্থ, ডাক্তার দেখাতে নিয়েছি, তাই সময় মতো ভিডিও দেখতে পারলাম না। তো যাই হোক দিদিভাই, বাবুর কি হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর এখন কেমন আছে সেটাও জানিও। আর তার মধ্যে তুমি ভিডিও যখন সময় পেয়ে তখন দেখো, তুমি এখন শুধু বাবুর খেয়াল রেখো, আর কি হয়েছে অবশ্যই কিন্তু জানিও দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। মুনমুন শর্টস থেকে দিদিভাই বলেছে দিদি খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ফার্স্ট টাইম দেখলাম, খুব সুন্দর লাগছে। একটা কথা বলতে চাই দিদিভাই, শিবলিঙ্গ ওভাবে শুকনো রাখতে নেই, বাটিতে একটু জল দিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে, আমি কি করি বলো তো, শিবলিঙ্গ আজকে তো দেখলেই মনেভাবে আমি প্রতিদিনই কিন্তু বাটিতে করে জল নিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে তারপরে কিন্তু আমি বসাই প্রতিদিন। তো তুমি যখন বলেছো একটু করে জল আমি ঢেলে রাখবো মাথায়,
যাতে নিচে জলটা পড়ে বা মানে বাটিতে জলটা পড়ে আর জলটা তো থেকেই যাবে তাহলে। তো আমি কিন্তু সেভাবেই করব। তো যাই হোক, এদিকে পুজো শেষ করলাম আর তুলসী মন্দিরেও জলটা দিয়ে এসেছি, আমি জল দিয়ে চলে এসেছি এখন ফ্রিজে কিছু সবজি বার করতে। আজকে রান্না করবো মাছ। তো বাবানের বাবা বললো কি একটু আলু বেগুন দিয়ে আমাকে মাছের ঝোল করে দিও। তো আমি বললাম ঠিক আছে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করে দেবো। আসলে বাবানের বাবা না খুব পছন্দ করে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো সেই জন্য কয়েকটা বেগুন নিয়ে নিচ্ছে। আর ফ্রিজে না মানে জায়গার এত অভাব হয়ে গেছে, মানে এখন তো আমে ভরে গেছে ফ্রিজ। আম না প্রথম খুবই মানে ভালো লাগতো, বাবানের পাপাও খেত, আমিও খেতাম। কিন্তু এখন কি হয়েছে বলো তো, খুব একটা ভালোও লাগছে না এখন আম খেতে। না আমি অতটা খাই, না বাবানের পাপা খাই। প্রথম যখন আম হচ্ছে মানে শুরু হলো তখন প্রতিদিনই আম খাওয়া হতো। এখন তো মানে একদিনও মানে একদিন দুদিন পর কখনো ইচ্ছে হলে একটা আম খাচ্ছি, এরকম হয়ে গেছে। এখন আর ভালোও লাগে না আম খেতে। তো বেগুনটা বের করলাম, টমেটো নিয়ে বেগুন নিয়ে চলে আসলাম এই যে এখন। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিই। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর সবজিগুলো কাটবো। তো ওইদিকে ভাতটা হতে থাক, ততক্ষণে সবজিগুলো কাটি। তো আজকে মাছের ঝোল করব। আর কি করব বলো তো, একটু কুমড়া শাক, যে বাবান হচ্ছে বাবা তো বাবানকে দিয়ে গেছে কালকে তো রবিবার ছিল, কালকে তো দিয়ে গেছে। তো আসার সময় কি করেছে বলো তো, ওর বাবা হচ্ছে বাড়ি থেকে একটু কুমড়া শাকও নিয়ে এসে, মানে কুমড়া লাউ শাক একসাথে নিয়ে এসছে। আর নিয়ে এসেছিলো 1 বোতল দুধ নিয়ে এসেছিলো। তো দুধটা কালকে আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম, ওটা আর জাল দেওয়া হয়নি, কিছু করাও হয়নি। তো আজকে ভাবছি একটু সিমাই রান্না করব। আর হচ্ছে ওই কালকে যে বাবা কুমড়া শাকটা নিয়ে এসে দিল, বাবানকে রাখতে এসেছিলো তখন কুমড়া শাকও নিয়ে এসেছিলো। তো সেই জন্য ভাবলাম কি কুমড়া শাকটা একটু করবো সর্ষে বাটা দিয়ে। আর কুমড়া শাকের মানে ডাঁটাগুলো যেটা হয় না, আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কুমড়া বা লাউ যে ডাঁটাটা হয় আমার তো ভীষণ পছন্দ। সর্ষে বাটা দিয়ে করলে না আমার তো খুব ভালো লাগে, বাড়িতে সবাই খুব পছন্দ করে। তো যাই হোক, এদিকে দেখো মাছের ঝোলের জন্য আলু আর বেগুনটা আমি কেটে নিচ্ছি, কারণ বেগুন আলু দিয়েই তো মাছের ঝোল করবো বললাম। তো এনেছে হচ্ছে এইগুলো মাছ, এগুলো পোনা মাছ বলে, তো ছোটো ছোটো মাছগুলো। তো এই মাছগুলো যে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তো অনেক দিন পরেই বলতে পারো একটা মানে এই ধরনের মাছ এনেছে, মানে এই মাছটা এনেছে। এই মাছটা খুব কমই আনে, কারণ খুব একটা আমি খেতে পছন্দ করি না। মানে খুব একটা বলতে গেলে আমি খেতে পছন্দ করি না বললেই চলে। মানে কখনো ইচ্ছে হলে খেলাম, নইলে তো আমি খাবোই না, এরকম হয় কখনো। তো সেই কারণে সেরকমভাবে আনে না। তো বাবানের বাবার কি মনে হলো নিয়ে এসেছিলো, কালকে এনেছে। তো কালকে আর রান্না করা হয়নি, কারণ কালকে অনেক কিছুই রান্না করা হয়েছিল। তো সেই কারণে কালকে আর মাছগুলো রান্না করা হয়নি, তো রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেটাই আজকেই রান্না করছি। তো এই যে মাছটা ভালো করে ভেজে তুলে নিলাম, নিয়ে তারপরে ওই তেলের মধ্যে যে বেগুনটা দিলাম, বেগুনটা একটু লবণ হলুদ দিয়ে না একটু লাল লাল করে ভেজে তুলে নেব। নইলে আলুর সাথে ভাজতে গেলে না তখন বেগুনটা একদমই সেদ্ধ হয়ে গলে যাবে, তখন মশলার সাথে একদমই কষানো যাবে না। তো সেই জন্য ভাবলাম কি বেগুনটা আগে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো, তারপরে হচ্ছে আলুটা আলাদা করে কষিয়ে মশলার সাথে কষাবো। তো এইভাবেই রান্না করব। তো পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে অনেক দেরি করে রান্না করছো, আর কিসের ডাল ছিল। আর দিদিভাই আমি হ্রদ দেখতে যাই, ছাদ থেকে দেখলাম। আমিও তো ছাদ থেকে হ্রদ দেখেছি, কারণ হ্রদ দেখতে সেদিন যাওয়া হয়নি, ভেবেছি উল্টো রথে যাব। আর ওই ডালটা না ওটা কুর্তি কালায় ছিল, অনেকেই জিজ্ঞেস করেছে দিদিভাই ওটা কিসের ডাল ছিল, কিসের ডাল রান্না করেছো, কালো কালো লাগছিল। আসলে ওটা কুর্তি কালাই তো বলে চিনি, অন্য মানে ওই ডালের আর কোনো নাম আছে কিনা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু হচ্ছে কুর্তি কালাই বলেই, মানে মসুর ডালের মতো অনেকটা, কোনো উপরের চোচাটা না কালো কালো, ভেতরটাও কালো ডালটা আর কি। তো সেই কারণে ওটা কুর্তি কালাই তো বলে, তো অন্য কিছু নাম আছে কিনা আমি জানি না। তো বাবানের বাবা বললো এটা কুর্তি কালাই বলে। তো আমাদের মাঝে মধ্যে কখনো খাওয়া হয় এই ডালটা না, একটু সেদ্ধ করে নিলে না মুড়ি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। তো সেই জন্য হচ্ছে এনেছে, অনেক দিন হলো রান্না করা হয়নি, এর আগে 1বার 2বার খাওয়া হয়েছে। তো সেদিনই অন্য কিছু ডাল সেরকমভাবে ছিল না, আর ইচ্ছেও ছিল না অন্য ডাল করি। তো ভাবলাম তাহলে কুর্তি কালাইটাই করি। তো এইদিকে দেখো মাছের ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে তো আমি ডাঁটাটা কেটে নিয়েছি আর শাকটাও কেটে নিলাম। মানে কুমড়া আর লাউ শাক 2-3টা ডাল এনেছিল বাবা। তো 2টো কুমড়া শাক, 2টো হচ্ছে লাউ শাকের মানে ডোগাগুলো, তো সেগুলোই এনেছিলো। তো সেগুলোই রান্না করব। তো এই যে দেখো মাছের ঝোলের জন্য আমি বেগুনটা যে ভেজে রাখলাম না, ওটা হচ্ছে আমি ঝোলের মধ্যে দিলাম, আর মশলার সাথে তো কষানো হয়েছে। তো দেখো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে দিলাম মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে হয়ে যাবে। তো হচ্ছে বাংলাদেশি ব্লগার মম স্নেহা দিদিভাই বলেছে আজ প্রথম তোমার ভিডিও দেখলাম দিদিভাই, কাজকর্ম সব কিছু মিলিয়ে অসাধারণ। বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি, পাশে থেকো। তো থ্যাংক ইউ দিদিভাই এত ভালোবাসা দেওয়ার জন্য। আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, রঞ্জন মাইতি, হোমমেকার সাবিনা ব্লগ, শ্রাবণী শর্টস, লাভ আর্থ, ঝুমকি কুকিং লাইফস্টাইল, টুম্পা বারোই, সুপ্রিয়া ব্লগ, কৃষ্ণা বেঙ্গলি ফ্যামিলি, রিঙ্কু ব্লগ, নাজনিস ব্লগ, নিবেদিতা, সোনিয়া দেবী, সোমা দাস, অনুশ্রী ভট্টাচার্য, সাধনা সিনু, রূপালী নাথ, কবিতা দেববর্মা, পূর্ণিমা কুমারী, বিদিশা মণ্ডল, শ্রাবণী শর্টস, মুক্তা অধিকারী, কুহেলি মাহাতো,
আরতি সিংহ, এনি মজুমদার, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা সব দিদিভাইদের যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো যাই হোক, এদিকে দেখো বাবানকে খেতে দিয়ে দিয়েছি, কারণ বাবানের খেতে একটু সময় লাগে, তো সেই জন্য তো ওকে মাছের ঝোল দিয়েই দিয়েছি, কারণ ও তো না এই কুমড়া লাউ মানে শাকের ডাঁটাগুলো খেতে খুব একটা পছন্দ করে না, খুব একটা বলতে গেলে পছন্দই করে না। তো ভাবলাম ওর একটু সময় লাগবে, আর তার মধ্যে এদিকে আমার না আজকে দেরি হয়ে গেছে কাজকর্ম মানে রান্না করতে করতে। তো প্রতিদিন তো মানে খাওয়ার অনেক আগে রান্না হয়ে যায়, আজকে একটু দেরি হয়ে গেল, তো সেই কারণে ভাবলাম বাবানের তো খেতে একটু সময় লাগে, তো মাছের ঝোলটা হওয়ার সঙ্গে সঙ্গে ওকে ভাতটা দিয়ে দিয়েছি, কারণ ওর একটু সময় লাগবে দেখে। তো এইদিকে ওকে দিয়ে দিব, মানে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, তো ভাবলাম তাহলে ডাঁটাটা তো হয়ে গেল। তো এইদিকে আমি হচ্ছে এখন বাসনগুলো মেজে নিই, রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে তারপরে হচ্ছে এখন বাসনগুলো মেজে দিচ্ছে। আর ওইদিকে কিন্তু শাশুড়ি মাকে আর বাবানের পাপাকে আমি খেতে দিয়ে দিচ্ছি, ওরা হচ্ছে খেতে বসেছে, কারণ হচ্ছে বাবানের পাপা স্কুল যাবে, তো সেই কারণে ওদের খেতে দিয়ে দিয়েছি। তো ওরা ওইদিকে খাচ্ছে, আমি একটু পরে খাবো, এইদিকে বাসনগুলো মেজে নিই। তো ভাবলাম এইদিকে কাজটা এগিয়ে রাখি, তারপরে হচ্ছে খাবো। তো ওরা স্কুলে বেরিয়ে যাক, তো ততক্ষণে আমি একটু পরে খেয়ে নেবো। তো কিছুটা জামা কাপড় আছে সেগুলো কাচবো। তো কি করলাম বলো তো, ওরা হচ্ছে খেয়ে দিয়ে তো বাবানের পাপা বাবান স্কুলে বেরিয়ে গেল, যাওয়ার পর না কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম। তো ভাবলাম কি ভাত খাওয়ার পর না তখন আর না জামা কাপড়গুলো একদমই কাচতে পারবো না, কারণ খাওয়ার পর কি আর কাচা যায় সঙ্গে সঙ্গে। তো ভাবলাম কি তাহলে বেশি তো জামা কাপড় নেই, কয়েকটাই আছে, তো সেই জন্য ভাবলাম আগে কেচে মেলে দিই, তারপরে না ভাতটা খেয়ে নেবো। তো সেই কারণে যে বেড কভারটা কেচেছি, আর এই যে নাইটি দুটো, আর হচ্ছে এদিকে হচ্ছে যে দুটো হচ্ছে মানে বালিশের কভার, ব্যাস এইটুকুই, সেরকমভাবে কাচা হয়নি কিছু, এগুলোই শুধু কেচেছি। তো এগুলো কাচা শেষ করে তারপরে চলে যাব ভাত খেতে। তো ভাত খেয়ে দিয়ে অন্য কাজ করব, তারপরে না ভাত টাত খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে একবারে বিকেল থেকে ব্লগটা করছি। আজকে না বাবানের ব্যাপারে এক বন্ধু এসছে, আর বন্ধুর বউ এসছে, যেহেতু আমরা দাদা বলেই ডাকি, বাবানের বাবার থেকে একটু বড় বয়সে, তো সেই কারণে আমরা সবসময় আমরা দাদা বলেই ডাকি। তো যাই হোক, ওই দাদার ওই বউ মানে দিদি এসছে, তো সেই জন্য ভাবলাম, তোমাদের তো বলেছিলাম বাবা দুধ পাঠিয়েছিল সিমাই রান্না করব, ভেবেছিলাম রাত্রেবেলা করবো, তাহলে রাতে আর কিছু সেরকম কিছু রান্না করতে হবে না, রাত্রেবেলা সিমাই একটু লুচি করবো, তাহলে রাতের খাবার হয়ে যাবে। তো ভাবলাম ওরা যখন এসছে তাহলে এই বিকেলবেলায় করে নিই, ওরা বিকেল টাইমেই এসছে, তো সেই কারণে বিকেলবেলায় হচ্ছে এই যে একটু লুচি করব আর একটু সিমাই রান্না করবো, ওরা বেশিক্ষণ থাকবে না বললো, তার জন্য একটু তাড়াতাড়ি করেই আমি করছি। তো দিদিদের ওদের আমি জুস দিয়েছিলাম, তো ঘরে তো জুস ছিল, তো সেই কারণে ওরা জুস খেয়ে বাবানের পাপার সাথে গল্প করছে। তো এইদিকে ভাবলাম আটাটা মেখে নেই আর সিমাইটা রান্না করি, তারপরে বাবানের পাপাকে ডাকবো, তারপরে এসে দুজনে একসাথে বসে মানে দাঁড়িয়ে লুচিটা ভেজে নেব। তো এইদিকে দেখো দুধটা আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি, আর সিমাইটা আমি হচ্ছে কিন্তু ঘি দিয়ে অনেকটা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে দিলাম কিশমিশ দিলাম, দিয়ে তারপরে এখন জাল করছি। আর যে দিদিটা এসছে না, ওই দিদি আবার সুগার আছে, উনি আবার চিনি খায় না তো একদমই। তো আমি জিজ্ঞেস করে নিলাম, তো বললো একবারে চিনি ছাড়াই মানে আমার জন্য করতে। তো সেই জন্য না সিমাইটা রান্না শেষ করে মানে যখন হয়ে গেছিলো রান্নাটা, তারপরে দিদির জন্য উঠিয়ে নিয়ে তারপরে আমি সিমাইয়ের মধ্যে কিন্তু চিনি দিয়েছি, চিনি দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, যাতে চিনিটা গলতে যতটুকু সময় লাগে ওভাবেই কিন্তু সিমাইটা করলাম, কারণ সুগারের জন্য তো চিনি খাবে না। আমি ভেবেছিলাম যে হালকা হয়তো খাবে, তো বললো না দিও না, কারণ এখন আমের সময় আম খাচ্ছি, তো বেশি মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, তো সেই জন্য হচ্ছে চিনি দিও না। সেই জন্য দিদির জন্য আলাদা করে আমি তুলে রেখেছিলাম। তো এই যে লুচি ভাজতে ভাজতে না একা একা তো জানোই কতটা সময় লাগে, তো সেই কারণে হচ্ছে আমি বাবানের পাপাকে ডাকলাম, বললাম কি তুমি আসো লুচিটা ভাজি দুজনে একসাথে, তাহলে তাড়াতাড়ি হবে। তো সেই জন্য দুজনে মিলে দেখো এই যে অনেকগুলো লুচি ভেজে নিয়েছি, তারপরে এখন সবাইকে দিয়ে দেবো। তো ওরা সন্ধ্যার আগে মানে খেতে দিয়েছিলাম, তারপর সন্ধ্যার মধ্যেই বেরিয়ে গেছিলো, বেশিক্ষণ ছিল না। তারপরে দেখো সিমাইটা, আর এদিকে হচ্ছে আমি লুচিটা দিচ্ছি, এদিকে দিদি আর ওই দাদার জন্য বেড়েছে আর বাবানের জন্য বেড়েছিলাম, তো পরে আবার বাবানের পাপাকেও দিয়েছি। তো বাবানের পাপাকে মানে প্রথমে বলেছিলাম, বললো খাবে না, তা ওরা আবার বলার পর তো বললো মানে তারপরে বললো কি যে দাও তাহলে একসাথে বসেই খেয়ে নিই। তো যাই হোক, এদিকে দেখো এই যে সবাইকে দিচ্ছে, এই যে দিদি আর ওই দিদির হচ্ছে মানে দিদি আর দাদা, তো এই যে বাবানের পাপাকে দিচ্ছে। আর শাশুড়ি মাকে বললাম, তো শাশুড়ি মা বললো যে এখন খাবো না, কারণ উনি বিকেলবেলায় ভাত খেয়েছে, তো সেই কারণে শাশুড়ি মার খেলো না। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করে সন্ধ্যার মধ্যে বেরিয়ে গেছিলো। তো যাই হোক, আজকের মতো